এইচএসসি 2024-25 শিক্ষার্থীদের জন্য আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় লজিক গেটের অর সম্পর্কে আমি আলোচনা করব। তা শুরু করা যাক। অর গেট কি বা কাকে বলে সে সম্পর্কে আমরা জেনে নেই। অর গেটটা হলো যে বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। এই অর গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে, দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট একটি হবে। আউটপুট কি হবে? একটি হবে। তা আমরা অর গেটের সাংকেতিক চিহ্ন দেখি। এটা দুইটা ইনপুটের ক্ষেত্রে এ আর আমি কি দিলাম বি, এ আর বি দুইটা ইনপুট, তাহলে আমার আউটপুট হবে কয়টা? একটা। এ অর বি ইজ ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি। তাহলে এই অরটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? প্লাস চিহ্ন দিয়ে। অরটাকে কি দিয়ে? প্লাস চিহ্ন দিয়ে। এটা দুইটা ইনপুটের ক্ষেত্রে গেল। এখন যদি তিনটে ইনপুটের ক্ষেত্রে হয় তাহলে দেখি, একটা ইনপুট, দুইটে, এদের তিনটে ইনপুট, এ বি সি। আচ্ছা, তাহলে আউটপুট পাবো কয়টি? একটি পাবো। তাহলে এ অর বি অর সি সমান সমান এ প্লাস বি প্লাস সি। এদিন তার মানে ইনপুট যতগুলো নেই না কেন আউটপুট কত হবে? আমার একটি হবে। তা আমি এখানে শুধু দেখাচ্ছি ইনপুট দুইটার ক্ষেত্রে আর তিনটের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আসি, এটা গেল অর গেটের অর গেটের সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন এই যে বাঁকানো থাকবে, এই যে ইনপুটগুলো আছে বাঁকানোটার সাথে আমার কি থাকবে? বাঁকানো যে বক্ররেখাটা আছে তার সাথে লেগে থাকতে হবে। আচ্ছা, এখন আমরা শিখব সার্কিট। আচ্ছা, এবার দেখি সার্কিটটা হলো, দেখো এটা দিলাম ইনপুট এ, এটা ইনপুট দিলাম কি আমি? বি। কারণ এই জায়গার মধ্যে দেখো এ অন, আমি যদি এ আর এক ডিরেক্টলি বলি যে এ অন মানে এ অফ দিয়েই ও বি অফ, এ অফ বি অফ। যদি ইনপুট আমি দুইটা নেই, ইনপুটটা যদি এও অফ থাকে বিও যদি অফ থাকে, তাহলে বাতিটা জ্বলবে না, বাল্বটি কি হবে না? বাল্বটি অফ থাকবে, অফ থাকবে। আচ্ছা, এ অন ও বি অফ, বাল্বটি অন থাকবে, অন থাকবে। যদি এ অফ ও বি অন, বাল্বটি অন থাকবে। এখন আমি উপরে দিচ্ছি, যদি এ ও বি অন থাকে তাহলে বাল্বটি কি হবে? আমার জ্বলবে, বাল্বটি অন থাকবে। একটা কথা বলি, এই যে এটা হচ্ছে অর গেটের
সুইচিং সার্কিট। অর গেটের এটা কি? সুইচিং সার্কিট। আমি এটা লিখি দেই, অর গেটের অর গেটের সুইচিং সার্কিট। অর গেটের সুইচিং সার্কিট। তাহলে এই অর গেটের সুইচিং সার্কিটের মধ্যে যদি এ অফ থাকে, বি অন থাকে, তাহলে বাতিটা জ্বলে উঠবে। এবার যদি বি অফ থাকে, এ অন থাকে, বাতিটি জ্বলে উঠবে। তারপর এ অফ, বি অফ, বাতি জ্বলবে না, এ অন, বি অন, বাতিটা জ্বলবে। এইবার আসি, আমরা অর গেটের সত্যক সারণী সম্পর্কে আলোচনা করি। অর গেটের সত্যক সারণী নিয়ে আলোচনা করি। এখন ইনপুট যেহেতু এই জায়গায় দুইটা নিছি, প্রথমটার ক্ষেত্রে আমি দেখাই, ইনপুট যদি দুইটা হয় তাহলে টয়েস এন একটা সূত্র আছে, ইনপুট যদি 2 হয় তাহলে এন এর জায়গার মধ্যে 2 দেব, তাহলে আমার কত আসবে? 4। তার মানে এই যে 4 আসলো, তার মানে সত্যক সারণীর ক্ষেত্রে জানবো ঘর হবে আমার কয়টা? 4টা ঘর হবে। কয়টা ঘর হবে? 4টা। তো এখন আসি, তাহলে ইনপুট নিছি আমি দুইটা, দুইটা আউটপুট পাচ্ছি কয়টা? একটা। তার মানে x ইজ ইকুয়াল টু a প্লাস বি দেব। তাহলে এটি দেবো আমি a, এটি দেবো b। এক ঘর হবে আমার কয়টা? একটা, দুইটে, তিনটে, চারটে। তাহলে এটা ঘর কয়টা হলো? 1 2 3 4। এখন আমাকে চিন্তা করতে হবে যে এই যে লাস্টের যে ইনপুটটা আছে এখান থেকে আমি গণনা শুরু করব, কিন্তু প্রথম ইনপুটগুলোতে আমি শূন্য ব্যবহার করব। তাহলে এটা হলো শূন্য, তাহলে এটা হবে কি? শূন্য। আমি এই ঘরটার নাম দেব শূন্য ঘর, এটার নাম দেব 1 ঘর, এটার নাম দেব 2 ঘর, এটার ঘরের নাম দেব 3 ঘর। এইভাবে প্রত্যেকটা সত্যক সারণীর ক্ষেত্রে এই কল্পনাটা করতে হবে। তাহলে প্রথম ঘরটা কি? 0 ঘর। প্রথম ঘরটা থাকবে 0 ঘর, পরেরটা 1 ঘর, তারপরেরটা 2 ঘর, তারপরেরটা 3 ঘর। এখন আসি, এখন 1 শেষের যে ইনপুটটা আছে সেই ইনপুটের মধ্যে মান বসে আসতে হবে। তাহলে 1 এর বাইনারি কত হয়? 1, সামনে কিছু নাই 0। 2 এর বাইনারি কত হয়? 10, এই যে 3 এর বাইনারি কত হয়? 11, এই যে 11। 3 এর বাইনারি কত হয়? 11। এবার আসি, এ আর বি যোগ, 0 0 যোগ করলে কি হয়? 0 0 1 এ যোগ করলে কি হয়? 1 1 0 যদি মানে 1 0 যোগ যদি করি তাহলে কি হয়? 1 হয়। আর 1 এ যোগ করলে কি হয়? 1 হয়। এইবার আসি, এই যে এই অর গেটের সুইচিং সার্কিটটা যে কথা বলছি, এ অফ, বি অফ, তাহলে বাতিটা কি হবে? জ্বলবে না। এ অফ, বি অন, বাতিটা জ্বলবে। এ অন, বি অফ, বাতিটা জ্বলবে। এ অন, বি অন, বাতিটাও জ্বলবে। এটা হলো অর গেটের মূল কাহিনী। তাহলে অর গেট সম্পর্কে আশা করি তোমরা বুঝেছো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।